তো দুই ডায়াল করলি কোথা বাড়ি ঠিকানা দিয়ে খালি ওর বাবা মায়ের আধার কার্ডের জেরক্স, বাচ্চাটা অসুস্থ তো গিয়ে দেখাবে, সেটা হলে বিনা পয়সায় গাড়ি পাবে, সরকারি জায়গায় বিনা পয়সায় চিকিৎসা পাবে। 102 গাড়ি ডেকে দেবো। শোনো, সে ডেকে দিচ্ছি, তোমরা যদি নিয়ে যাও। আচ্ছা কি বলে, ওর মা না গেলে কি করে হবে? হ্যাঁ একই কথাবার্তা গো, যাবে না কি কথা? 102 গাড়ি ডাকলে সরকারিভাবে গাড়ি আসবে, বাড়ি থেকে গাড়ি নিয়ে যাবে, সেখানে চিকিৎসা করাবে, আবার মা বাচ্চাকে বাড়ি পর্যন্ত দিয়ে যাবে। এরকম পরিষেবা আমরা প্রচুর দিয়েছি। 6000 টাকা নার্সিংহোমে নেবে বলেছিল, সেসব বাচ্চাকে আমরা বাঁচিয়ে দিয়েছি। তোমরা কি গাজোয়ারি করে বাচ্চাটাকে নিয়ে যাবে না বলছো কেন? একই কথাবার্তা। এ কি ধরনের বাচ্চার ভালো চায় না? আমি বাড়ি বয়ে এসছি কি এমনি এমনি? এখন আমার ছুটি হয়ে যাওয়ার কথা। এখন কটা বাজে তোমরা ঘড়িটা দেখো। কেন তুমি তো বাচ্চার মা না সঙ্গে গেলে বাচ্চা ভর্তি নেয়? মা তো মেন তো। তোমার প্রথম বাচ্চা তো এটা। হ্যাঁ হ্যাঁ। আর দেখো আমিও একটা মা, আর তুমি যে মা কিরাম মা জানি না, তুমি কেন নিয়ে যাবে না বলছো? বাচ্চার ভালোর জন্য মাকে অনেক কষ্ট করতে হয়। তোমার তো সাথে ওরা আছে, তোমার সঙ্গে ওরা যাবে, তাহলে তোমাকে তো বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তাই যা বলছে তাই করছি। রোলম্যানে দেখো আবার সিগুলো নেই। তারা কি বলছে? তারা চুজরা ওইখানেই তো তুমি সঠিক পরিষেবাটা পাবে। যেখানে নিয়ে যেতে বলছে সেখানে তুমি 102 গাড়িটাকে চুজরোয় নিয়ে যাও, সঙ্গে সঙ্গে বাচ্চার ফ্রি, সব ফ্রি। শোনো, তোমরা যদি বলো যাবো, শুধু কি ডকুমেন্ট লাগবে? বাবা মায়ের আধার কার্ডের ডকুমেন্ট লাগবে, আর ওই বাচ্চার কার্ড লাগবে। ওটার জেরক্সটা জমানো, যে গাড়ি সে তো পয়সা পাবে। তোমরা গেলেও হবে। এখন না আমি কি করে বলবো? কারণ বাচ্চাটাকে তো বাঁচাতে হবে। তোমরা তাই নিয়ে যাও, কিন্তু বাচ্চা তো বুকের দুধ খায়, তো তার জন্য মাকে যেতে হবে না? আমার বৌমা, আমার ছেলে বাইরে আছে। এ মা কথা রাগ করে যাবে না জানো? এ আবার কি কথাবার্তা গো? শোনো, এ মা এরম করো না মা গো, শোনা এরম করো না, শোনা। দেখো শোনো, তুমি তো কাছে থাকবে, তোমাদের এই ঝগড়াঝাটি সব মিটে যাবে, কিন্তু মানে তোমার বাচ্চাটার এই সময়টা তুমি আর ফেরত পাবে না। শোনো, ডাক্তার যেখানে বলছে সরকারি জায়গায় নিয়ে যেতে, তুমি সেখানে যাবে না কেন? আমি নাহলে ছুটে আসি, বলো। আমাদের অন্য দুটো দিদি আরও আসছে, সে বললে দিদি দেরি হয়ে যাবে, আপনি যাওয়ার সময় অবশ্যই যাবেন, আমরাও পরে যাচ্ছি। সে দূরের পথে আসবে, নিশ্চয়ই আসবে। আমি ছেলেকে দেখবো নি, আমি ছেলেকে দিয়ে যাবো। এ আবার কি কথাবার্তা? 102 গাড়ি বাড়িতে আসবে, গাড়ি থেকে নেবে, নিয়ে চলে, সেখানে ভর্তি হলে খাওয়া দাওয়া সব ফ্রি। সরকারের এমন পরিষেবা থাকা সত্ত্বেও বাচ্চাটাকে তোমরা দেখবে না? হ্যাঁ, আমি গাড়ি ডেকে দিচ্ছি, দরকার হলে কোথায় বাড়ি না বাড়ি সব বলে দেবো, গাড়ি চলে আসবে, কিন্তু তোমাদের যেতে হবে। বাচ্চা বুকে দুধ খায়, আর ওইখানের মানুষের উপর রাগটা করে। বাচ্চাটা তো তোমার 10 মাস 9 মাস 7 দিন পেটে গর্ভে ধরে তোমার বাচ্চাটা হয়েছে, যত কষ্ট তো তুমি করেছো। সে ওখানে আছে, তার উপর রাগ করে, বাচ্চাটাকে তো তুমিই কষ্ট করে বার করেছো, সিজারে তো হয়েছে। তাহলে কি করে বলে মাটা এত কষ্টের পর বাচ্চাটা হয়েছে, তার বাচ্চাটাকে তুমি চেষ্টা করবে না বাঁচানোর? বাচ্চাটাকে ঠিক টাইমে না চিকিৎসা করলে একটা বড় ক্ষতি হয়ে যাবে। এরপরে আর আমি কি বলবো বলো বাড়ি বয়েছে? হ্যাঁ, কান্নাকাটি করার সময় না, এরকম বহু বাচ্চা আমরা বাঁচিয়েছি। আর দেখো, যেতেই হবে। আমি নাহলে লিখিত নেবো যে তোমরা যাচ্ছ না, আমি কিন্তু হসপিটালে পাঠাবো। দেখো মা, ওই মাকে ডাকো একবার। আমি যাচ্ছি। আর দেখো মা, তোমায় ভালো করে বলছি, এটা তো সময় নষ্ট করার সময় নয়। তোমাকে আমি একটা কথা ভালো করে বলছি, শোনো। দেখো মা, তোমার কিসের রাগ? তোমার যাই রাগ হোক, যত কষ্ট হোক, তুমি হচ্ছে মা সন্তানের। হ্যাঁ, তুমি ওদিকটা পুরো ফেলে দাও, ওদিকটা পুরো। তোমার স্বামী তোমার কাছে ঠিক ফিরে আসবে। সে এখন এই মুহূর্তে যাই অশান্তি হোক, ওসব কথা বলে। বাচ্চাটা তুমি এখানে আছো, তোমার শ্বশুর শাশুড়ি তো, তোমরা এত ভালো শ্বশুর শাশুড়ি কোথায় পাবে? হ্যাঁ, কোথায় পাবে? যাই হোক নাই হোক, এরাই তোমার আপন। হ্যাঁ, এরা নিয়ে যেতে চাইছে, সঙ্গে যেতে চাইছে। নিয়ে চলে এলাম হসপিটাল থেকে। যে দেখো শোনো, আমি একটা ভালো কথা বলছি, ওকে নিয়ে যাও।